পার্টির এজেন্ট থাকবে, সব প্রার্থীর এজেন্ট থাকবে। হ্যাঁ, সব প্রার্থীর এজেন্ট থাকবে। এজেন্ট না থাকার প্রশ্নই ওঠে না। দেখা যাচ্ছে এই মুহূর্তে সেই এজেন্টকে সাথে নিয়ে নিরাপদে যাচ্ছেন। सर उधर ना टहलो, उधर नहीं जाना सर हम लोग बाहर ही है सर, उधर ना टहलो। हम तो अंदर नहीं जा रहे हैं, अंदर तो नहीं जा रहे हैं, अंदर मतलब एकदम पोलिंग स्टेशन के अंदर तो नहीं जा रहे हैं। हाँ তাহলে মানুষকে ভোট দিতে গেলে তো এজেন্টকে থাকতে হবে ওখানে। তাহলে ভোট দিক, মানুষ যাতে ভোট দেয় সেই ব্যবস্থা করা হোক। ওরা প্রথম থেকে শুরু করেছে, এখানে বসতে বাধা দিচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই। এটা কোথায় হয়েছে? এই 65 নম্বর বুথে। কোন এলাকা এটা? এটা হচ্ছে আমার 126 বিধানসভা কেন্দ্র, মানে এটা হচ্ছে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্র, মহেশপুর অঞ্চল। মহেশপুর আমি যাচ্ছি। ঠিক আছে, ওকে। কি হয়েছে একটু আমার এজেন্ট যাচ্ছি। লোকেরা এসেছিল, এসে বললো যে এখানে কি, আমরা বললাম যে বুদ্ধজন বলবো, কিন্তু ওরা আমাদের আক্রমণ করে। কিভাবে আমাদের এখান থেকে চলে যেতে হবে হুমকি দিচ্ছে। আমাদের এক প্রতিনিধিকে মারধরও করেছে, তাকে 4 দোকানে ফেলে ভীষণ মারধর করেছে, ঠিক আছে। এবারে যথারীতি ওরা সমস্ত জায়গায় পাহারা দিচ্ছে, আমাদেরকে ওখানে ঢুকতে দেবে না। যে ভোটের পরে তোদেরকে ব্যবস্থা করব, যে ভোটের পরে তোদেরকে ব্যবস্থা করব, যদি তোরা বুদ্ধজনের পুলিশ প্রশাসন নিয়ে বসিস, ভোট হয়ে যাবে, তোরা কিভাবে বাড়ি থাকতে পারিস বা কি করতে হয় না হয় সেটা আমরা দেখব। এটা কতক্ষণ আগের ঘটনা? এটা এই সকালবেলা 1 ঘন্টা আগে ঘটনা। বুথ নাম্বারটা বলুন। 63 নম্বর বুথ। আপনার নাম? আমার নাম শহীদুল মন্ডল। আমি সিপিএম করি। এই কারণে আমার আক্রমণ করেছে, ভোটের পরেও আক্রমণ করবে। আমি বসি, হ্যাঁ মারধর, আমাদের একটা প্রতিনিধিকে ভীষণ মারধর করেছে। কি নাম তোমার? আমার নাম শহীদুল মন্ডল। প্রশাসন তখনই গেট খুলিনি, তার আগে মারধরটা করেছে। যাকে মেরেছে তার নাম? তার নাম হলো পিয়ার গাজী।